রাত্রি ৯টায় আমাদের ক্লাস চলছে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সৌদি ইউটিউব চ্যানেলে। রাত্রি ৯টায় ইংলিশ বুস্টারের ক্লাস। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা সেশন নিয়ে, যে সেশনে আমরা আলোচনা করব দারুণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মোস্টলি রিপিটেড। সেন্ট্রাল এবং স্টেটের যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাতে যেগুলো মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন, সেই নিয়ে আমাদের এই সেশন চলছে। এই সেশন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন থাকছে এবং কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখা হবে। তোমরা অবশ্যই আনসার করে জানাবে এটা কি আনসার হতে পারে, এবং আমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবো যে এটার কি অরিজিনাল আনসারটা কি। কেন এটা তোমাদেরও কিছু প্রশ্ন থাকাটা প্রয়োজন। তো আমরা এই সেশন, আমরা আগেই বলেছি যে এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে, তাই এটাকে অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে। যারা কেপিডাব্লিউবি থেকে বিভিন্ন স্টেট বা সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকের জন্য এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিজেদের কনফিডেন্স বিল্ডিং হবে, আর প্রচুর কোয়েশ্চেনের মুখোমুখি যখনই হচ্ছে তখনই কিন্তু তুমি এই কোয়েশ্চেনগুলোর সাথে তুমি অনেকটা পরিচিত হচ্ছে। পরীক্ষার হলে গিয়ে যখন কোয়েশ্চেন পেপার পাবে তখন কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাকে অনেকটা কনফিডেন্স দেবে, এবং তুমি ডেফিনেটলি এগুলোর মধ্য থেকে কমন পাবে। সেই জন্য বলবো যে এই সেশনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে বলবো তোমরা একটু অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করে দাও, আর যারা নতুন, যারা এই প্রথম আমাদের ক্লাস দেখছো তাদের কাছে বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের সেশন আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। দেখো, ডোয়ার্ফ ভ্যারাইটিস অফ ট্রিজ অ্যান্ড সার্ভস ইন স্পট। দেখবো অনেকে বাড়িতে বিভিন্ন ধরনের বড় গাছ, সেই গাছটিরই ছোট ভার্সনটা রাখে, হয় না? তো এটা বোনাফাইড, বনসাই, অর্চার্ড, বোটানিক্যাল। কি বোনাফাইড মানে তো ভালো, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান যেটাকে বলে, আর বোটানিক্যাল মানে হচ্ছে ওই উদ্ভিদের যে বিভিন্ন ইয়ে। তো এটা কি হবে, এটা রাইট আনসার কি হবে? এটা আমরা মোটামুটি খুব সহজে বলতে পারছি, এটা হবে বনসাই। বনসাই 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 বলে না, বনসাই ট্রি। কারেক্টলি স্পেলড কোনটা আছে? লিটারেচার, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, হ্যাঁ এটা ঠিক আছে, রেজিস্ট্রেশন। রেফ্রিজারেটর ভুল, লিটারেচার ভুল, এলিগেটর ভুল। LITERATUR, এলিগেটর ALLIGATUR, এলিগেটর। রেফ্রিজারেটর GD হয় না। তাহলে এটা আমরা মোটামুটি বুঝে নিলাম। চলে আসি নেক্সট। ইডিয়ম ব্ল্যাক শিপ কথাটা মানে কি? দেখো, ডিসরেপুটেবল, মিসক্রিয়েন্ট, ইন্টেলিজেন্ট, নেইভ। এটা ডিসরেপুটেবল, আনফর্চুনেট বলতেই পারো, যার রেপুটেশন খারাপ। তো এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ, একটা ব্ল্যাক অক্স আছে আর একটা ব্ল্যাক শিপ আছে। এ প্লেস ফর স্টোরেজ অফ আর্মস অ্যান্ড এমিউনিশন, যেখানে যুদ্ধের অস্ত্রশস্ত্র রাখা হয়, আর্মস অ্যামিউনিশন, আর্সেনাল। মিন্ট মানে যেখানে টাকা তৈরি হয়। মনেস্টারি, তো এটা খ্রিশ্চানদের ইয়ে। স্কালারি, যেখানে ওই ডিসেস টিসেস ধোয়া হয়, এটো বাসনপত্র ধোয়া হয়। চলে আসি নেক্সট। ডিফিকাল্ট সিচুয়েশন মে ইডিওমেটিক্যালি বি কল্ড হার্ট অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড ফাস্ট, হাই অ্যান্ড ড্রাই। এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম। ডিফিকাল্ট সিচুয়েশন এইটা মানে জটিল পরিস্থিতি, হয় না অনেক সময় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, এটা কোন ইডিয়মটা দিয়ে বোঝানো যাবে? হার্ট অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড ফাস্ট, হাই অ্যান্ড ড্রাই, না হেড অ্যান্ড শোল্ডার? খুব ইজি, খুবই কমন, এটা এটা সবারই পারা উচিত। তো এটা কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও এটা এটা কোনটা আনসার হতে পারে, তোমার কোনটা মনে হচ্ছে কমেন্ট করো। আমি অবশ্যই এটা তোমাদের আনসার দেওয়া হয়ে গেলে আমি কমেন্টে উত্তরটা জানিয়ে দেবো যে এটা কোনটা আনসার হবে। তোমরা প্রত্যেকে জানো। 185 নম্বর কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন ফর দ্য ভিউয়ার্স। এটা তোমাদের প্রশ্ন, এটা তোমরা জানো এটা কি আনসার হতে পারে। অ্যান্টোনিম অফ টাইট, রেজিলিয়েন্ট, কর্ডিয়াল, কমফোর্টেবল, স্ল্যাক। দেখো, টাইট মানে হচ্ছে খুব একদম যেটা আটো সাটো, তো এটা স্ল্যাক, একটু কোমল বা একটু আলগা, স্ল্যাক। রেজিলিয়েন্ট নয়, কর্ডিয়াল নয়, কমফোর্টেবল নয়, এটা স্ল্যাক হবে। চলে আসি নেক্সট। The patronage bestowed in consideration of family relationship and not of merit. Egotism, neologism, mannerism আর নেপোটিজম। এটা নেপোটিজম। নেপোই মারে দই বলে না। ইগোটিজম মানে কি? যেটা ইগো, প্রচন্ড ইগো, সেটাকে ইগোটিজম বলে। নিওলজিজম নতুন কিছু তৈরি শব্দ ইয়ে। ম্যানারিজম কোনো একটা অভ্যাস কারো, এটা একটা ইয়ে সেটাকে। আর নেপোটিজম মানে হচ্ছে একটা আনডিউ ফেভার তোমার রিলেটিভের সাথে, হয় না? মামা, কাকা, দাদা, বাবা, জ্যাঠা, পিসে যদি থাকে তাহলে তার সেখানে দেখবে অনেকেই বলে যে সিনেমাতে এটা সব থেকে বেশি চলে, হয় না? তুমি সিনেমায় বড় বড় স্টার, আমি সবাই বলছি না, কিন্তু বেশিরভাগ দেখো সেখানে কিন্তু তারা কানেক্টেড, তাদের কেউ ফ্যামিলি, তুমি ইয়ে বলো না, কাপুর ফ্যামিলি, খান ফ্যামিলি, এগুলো দেখো না, সেখানে দেখো প্রত্যেকেই কানেক্টেড, প্রত্যেকে কানেক্টেড। তো এটা হচ্ছে গিয়ে নেপোটিজম। রেফ্রিজারেটর স্পেলিং একটু আগেই আমরা বললাম, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, এটা বানান ঠিক হবে সি, অপশন সি। রেফ্রিজারেটর বানান মানে যেটা ফ্রিজ বলে ওটাকেই রেফ্রিজারেটর বলে। চলে আসি নেক্সট। আই নো হিম ড্যাশ ইজ নেম। দেখো, খুব ভালো প্রশ্ন, 90% স্টুডেন্টরা ভুল করে। নো এর সাথে তো স্যার টু যায়।
আবার বলছি নো এর সাথে টু যায়, এটা মনে হতে পারে যে নো এর সাথে তো টু যায়, তাহলে এটা কি হবে? আই নো হিম ড্যাশ হিজ নেম, এটা কি হবে? এটা রাইট আনসার হবে আই নো হিম বাই হিজ নেম। হ্যাঁ, এটা বাই হিজ নেম হবে, মাথায় রাখতে হবে। এটা কি হবে? এটা হবে বাই হিজ নেম, আমি তাকে নামে চিনি। প্লিজ ড্যাশ দ্য নিউজ পেপার টু নো দ্য ইনফরমেশন, প্লিজ গো থ্রু, পড়া। কাম অ্যাক্রস, মিট করা। গেট ওভার মানে পেরিয়ে আসা। কাম আউট, পাবলিশ হওয়া। গো থ্রু। ফ্রেজাল ভার্ব কিন্তু পড়বে। ফ্রেজাল ভার্বের উপরে আমাদের কিন্তু সেশন রয়েছে, ইউটিউবে রয়েছে, তোমরা লেখো ফ্রেজাল ভার্ব বাই কৃষ্ণেন্দু সৌতে, ইউটিউবে সার্চ করে দেখো, পেয়ে যাবে। আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে ক্লাস নিয়ে আসছি, প্রতিটা চ্যাপ্টার, ইচ এন্ড এভরি চ্যাপ্টার থেকে ক্লাস আছে, তোমাদেরকে কেবল করতে হবে, দেখতে হবে রেগুলার বেসে। দেখো আমরা কোয়েশ্চেনগুলো বলছি, বারবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যেটা প্রবলেম মনে হচ্ছে বা যে বিষয়টা মনে হচ্ছে কমেন্ট করে জানাও, যে এটা আমার মনে হলো, এটা আপনি কিছু ইয়ে করুন, ডেফিনেটলি আমরা করবো। তোমাদেরকে যেটা করতে হবে ডিজিটালি কেয়ার, ডিজিটালি কেয়ার মানে শেয়ার করতে হবে। আজকের দিনে ডিজিটাল কেয়ার মানে শেয়ার। তোমার একটু শেয়ার করে দিতে হবে এই ক্লাসগুলো, তোমার পরিচিত জনের কাছে একটু শেয়ার করে দিলেই এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। পাশে থেকো, সাথে থেকো। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলো যুক্ত হয়ে যাও, লিঙ্ক দেওয়া আছে নিচে। এবং ডেফিনেটলি এটার পিডিএফ যদি চাও, অবশ্যই আমরা পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমাদের প্রিপারেশনটা চলতে থাক। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাইলে প্লেলিস্ট ফলো করো, ইংলিশ বুস্টার প্লেলিস্ট করা আছে সেখানে। এটা আমাদের আপ টু এক্সাম পর্যন্ত চলবে। তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ ভেরি মাচ।